নিজেদের বাগানের সবজি বা ফল যে কোনো কিছু উপভোগ করতে কি যে ভালো লাগে সেটা বলার মতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটি আমি শুরু করতেছি সকাল থেকেই। এখানে রান্না বান্নার জন্য আমি প্রথমে জালটা ধরিয়ে ভাতটা উঠিয়ে দেই, তারপর অন্যান্য সবকিছু গুছগাছ করে নিই। তবে আজকে বাসায় একদমই মাছ ছিল না, যার জন্য আর কি ভর্তা ভাতের আয়োজন করতেছি। আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। সেই তরকারিটা আসলে আমি মেসে যখন থাকতাম তখন এটা খেতাম। তখন আসলে এমন হতো যে আমি একা ছিলাম আর মাছের বাজারও অনেক কাছে ছিল না। আর একা যখন থাকতাম তখন মানে এত বাজার ঘাট করে খাওয়ার কোনো ইচ্ছাই থাকতো না। কারণ হয়তো একটা ডিম ভাজি করে, হয়তো একটু উস্তা ভাজি করে, কারণ উস্তা ভাজিটা আমার খুব প্রিয়। এভাবেই দিনটা চলে যেত। এমন আছে হয়তো একটু রুটি বানিয়ে দিনটা চালিয়ে দিতাম। মানে তখনের সময়টা ছিল বিন্দাস একটা সময় থাকে না যে চিল, মানে যখন যা ইচ্ছে তখনই করা যেত। কিন্তু এখন আর সেই নিয়ম নেই, কারণ এখন আমি ফ্যামিলির সাথে। আমার জন্য না হলেও অন্যের জন্য রান্না আমাকে করতেই হবে। আমার কিছু হোক আর যাই হোক, যেহেতু আমার শাশুড়ি মা অসুস্থ, সেহেতু রান্না বান্না এটা আমার করেই যেতে হবে। তো যাই হোক, এখানে আমি মানে পটল যে ভর্তাটা করবো ওইটা সিদ্ধ নামিয়ে তারপর আমি যে মুহি, মানে অনেকে আবার গাঠিও বলে, আমাদের এদিকে গাঠিও বলে, তো ওইটার কি সিদ্ধ উঠিয়ে দিছি। আর পটলটা আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর কারণ এই পটলটাও মাখা খুব ভালো লাগে, আমি অনেক সময় খেতাম ঢাকা থাকতে। তো এখানে পটলটা আর কি ব্লেন্ড করতে করতে মহিটাও হয়ে গেছে। আর তারপর আমি ডালও উঠিয়ে দিচ্ছি। মানে আজকে সময়টা হচ্ছে কি কোনো কিছু তেমন গুছগাছ ছিল না, তো যেটা আর কি সিদ্ধ উঠানো যায় ওটা সিদ্ধ উঠিয়ে বাকি যে কাজগুলো আমি করে নিছিলাম। আর ওইদিকে থালাবাটিও ছিল, মানে এক একটা সিদ্ধ উঠিয়ে দিয়ে আমি থালাবাটিগুলোও ধুয়ে নিছিলাম। আর এদিকে পরবর্তীতে আমার শ্বশুর আব্বু বাজার থেকে মাছ, তারপর অনেকগুলো দুধ, এগুলো সব নিয়ে আসছে। তবে মাছগুলো অনেক বড় বড় ছিল, 2.5 কেজি প্রায় 3 কেজি এরকম বড় বড় মাছ ছিল। কিন্তু মাছ কাটার তো আর আমার সময় নেই, তাই আর কি পরবর্তীতে আমার 2 ননদ আর কি মাছগুলো কাটছিল, যদিও আমার শ্বশুর আব্বু হেল্প করছিল। এখানে এদিকে আমার ডালটাও প্রায় অনেকটা জাল হয়ে গেছিল, তো পরে ভাবলাম ডালটা তো পরবর্তীতে চুলার উপর রেখে দিতে পারবো, যার জন্য আর কি তারপর আমি তরকারিটা ওঠানোর চেষ্টা করলাম। কারণ এখানে ভাজি মানে ভর্তার জন্য অনেকগুলো মরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছিলাম। যেহেতু মানে আমি কয়েক পদের ভর্তা মাখাবো, তাই আর কি বেশি মরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছিলাম। আর শুকনো মরিচ দিয়েছিলাম আমাদের জন্য, যারা আর কি আমরা ঝাল খাবো, কারণ আমার শ্বশুর শাশুড়ি মা এরা একদমই ঝাল খেতে পারে না। আর এদিকে আমি মরিচ পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে তারপরে যে ব্লেন্ড করা মানে পটলটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, একদম ভাজা করে পটলটা রেডি করছিলাম। আর এদিকে আমার উস্তা ভর্তা, তারপর আলু ভর্তা সবকিছু রেডি হয়ে গেছে। আর এখানে এই মোহিনী একটা মানে গল্প বলি। আমি যখন আমার গোপালগঞ্জ মানে আমার খালার বাসায় ছিলাম, তখন ওই মানে আমি কাঁচা বাজার দিয়ে আর কি আমার কলেজে যেতাম, তখন আমার খালা বলছিল কিছু মহি ছিল, 1 কেজি মহি আনিস। পরে আমি বলি যে মহি কি, মানে ওই মহির শব্দটার সাথে আমি পরিচিত ছিলাম না, কারণ আমাদের এলাকার কি গাঠি বলে। পরবর্তীতে খালার কাছ থেকে জানতে পারলাম যে আসলে এটা মহি। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এরপর আর কি চলে গেছিলাম আমি আমার বাবার বাড়িতে। মূলত আমার বাবার বাড়ি আর আমার বড় আপুর বাসা একই জায়গায়, যার জন্য মানে গেলে 2 জায়গায় যাওয়া হয়ে যায়। আর এখানে আমি মানে একটু রং ঢং করছিলাম, যেহেতু অনেক দিন পরে আমার বোনদের সাথে দেখা হবে। যদিও বড় আপুর সাথে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু আমার মেজ বোনের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। আর যেহেতু মা দৌড়ে থাকে, তাই আর কি বোনদের সাথে দেখা হলে মনটা অনেক হালকা হয়ে যায়, অনেক রিফ্রেশ লাগে, ভালো লাগে। কারণ একটা না কিন্তু কখনোই শ্বশুরবাড়িতে কোনো মেয়েরই মন মানে একদম ভালো যায় না, ভালো টিকে না। আর আমি যদিও থাকতে পারবো না, যেহেতু আমি সকালে গেছি বিকালে চলে আসবো, তারপরও আমার মনটা অনেক ভালো ছিল যে না, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, অনেকদিন পরে একটু সময় কাটাবো। তো এখানে আমি মানে আমার বড় আপু কিছু সিমে রান্না করছিল, তো সেগুলো আর কি খেয়ে নিয়েছিলাম। আর পরবর্তীতে আপু এখানে রান্না উঠাই দিছে। আর এদিকে আমরা এটাকে নিয়ে যুদ্ধ করতেছি, মানে ও কখনই চুল কাটতে চায় না। তো আমার মেজ বোন আবার খুব সুন্দর করে চুল কেটে দিতে পারে এই ইলেকট্রিক মেশিনটা দিয়ে, তো চুল কাটার জন্য অনেকেই করতেছিল। আর এটা ছিল আগের ফুটেজ। ওর আমি বলতেছি আম্মু একটু ঢং করো, তো তা দেখেন ওর মানে ঢং করার অবস্থাটা। কিছুক্ষণ পরেই উনি বলতেছে আম্মু আমি লেবু শরবত খাবো, লেবু শরবত খাবে। তো ওদের গাছেই অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে। আর মাশাআল্লাহ লেবুগুলোর ভিতরে এত রস, মানে খুবই ভালো। তো আমি এখানে একটা ছিঁড়তে গিয়ে মানে কয়েকটাই পড়ে যায়, মানে ভালোই মনে হয় বতি হয়েছে, যার জন্য কয়েকটা পড়ে গেছে। পরে আমরা প্রায় 4-5টা নিয়ে আসছিলাম আর কি। তো এনে আর কি ওকে লেবুর শরবত বানাই দিচ্ছিলাম। আরও কয়েকজনও খাইছিল, আমার মেজ বোন, ওর বাচ্চারা সবাই খাইছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটু ছাদে, কারণ অনেক দিন ধরে আসি নাই, তো তাই আর কি দেখি নাই কাজটা
কাজটা কমপ্লিট কত দূর হয়েছে। এটা আসলে আমার বড় আপুর বাসা, তো ওদের বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এসে দেখতেছি যে না ছাদটা খুবই ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো লাইট লাগাইছে, লাইটগুলো নাকি পড়ে গেছে। এখন কিভাবে পড়ে গেছে সেটা জানি না, অনেক ক্ষতি হয়েছে। আর এদিকে এসে দেখি যে ছাদের উপরে একটা বসার জায়গা করছে, তো জায়গাটা খুবই ভালো লাগছে, কিন্তু মাপটা একটু মানে ঠিক হয় নাই, একটু উঁচু নিচু হয়েছে। আর একটু মাপটা ঠিক হলে অনেক অনেক ভালো হইতো। তো আমরা সেখানে আর কি বসে ট্রাই করতেছি যে কোনটায় কতটুক, মানে যে বসার যে টুলটা এটা আর কি একটু উঁচু হয়ে গেছে, আর ওইটা উঁচু হওয়ার কারণে যে টি টেবিলটা সেটাও অনেক উঁচু হয়ে গেছে। তো আমার মনে হয়েছিল যে না, এটা আর কি আর একটু নিচ হইলে, দুইটাই নিচ হইলে খুবই ভালো হইতো আর দেখতেও খুবই ভালো লাগতো। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানে শেষ করব। তো আমার পুরো দিনের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার কোন বিষয়টি সবচেয়ে আপনাদের কাছে ভালো লাগলো। আর এই যে আমার সেই জামাটা আমি পরে আজকে আর কি চলে আসছিলাম, যদিও বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরও আজকে পরে ফেলছি। আর হ্যাঁ, এখানে ছাদের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি পুরো মানে বিল্ডিং এর একটা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। যদিও এটা আমাদের না, তাই তেমন দেখাতে চাই না, কিন্তু তারপর যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।